একটা মেয়ের জীবন বড়ই অদ্ভুত, তাই না? একটা মেয়ে যখন বিয়ের আগে তার মা বাবার কাছে ছোট থেকে বড় হয়, তার এসব রান্না বান্নার চিন্তা একদমই থাকে না। বিশেষ করে এই রান্না বান্নার মানে কি, ছোটবেলায় তো মাই তার খিদে পেলে মুখের সামনে খাবারটা ধরবে। কোনো কোনো সময় যখন বড় হয় টুকটাক রান্না করতে ইচ্ছা করলে তখন মা একটু করতে দেয়, কিন্তু হেল্পও করে দেয়। তবে শরীর খারাপের সময় একদমই না। কিন্তু একটা মেয়ে যখনই বিয়ে হয়ে তার শ্বশুরবাড়ি চলে যায়, তখন কিন্তু তার ওপর অনেক রকম দায়িত্ব পড়ে যায়। তার স্বামী, সন্তান, তারা কি খাবে, ওই একটা চিন্তা থেকেই যায়। তারা তো কাজে বা স্কুলে, বাচ্চা ছোট, কে করবে। এরকমই কাল থেকে শরীরটা একদমই ভালো নেই। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, একদমই কিছু করতে ইচ্ছা করছে না। কিন্তু ওই যে অন্য মানুষগুলো কি খাবে, সেই ভেবেই রান্না করা। বাজারে গেছিলাম কাল, গোটা সেদ্ধ আছে ওই বাজার আনতে, সাথে এনেছিলাম একটু মাছ। আর কাল হঠাৎ সিনেমা দেখছিলাম, ইন্দুবালা ভাতের হোটেল দেখতে দেখতে বিউলির ডালের কথা খুব মনে পড়লো। বর খুব ভালোবাসে, এটা দেখলেই ওর মুখে যে হাসিটা দেখবো খেতে বসে, ওটাই পুরো রান্নার ক্লান্ত খাটনি সব একেবারে দূর করে দেয়। আর ছিল গরম ভাত, পাবদা মাছের ঝাল, বিউলির ডাল, হিং ফোড়ন দিয়ে আজকে করেছি একদম ইন্দুবালা ভাতের হোটেলের মতন। আর করেছিলাম আলু পোস্ত। বিউলির ডাল করলে আলু পোস্ত তো মাস্ট, এদেশীয়দের ফেভারিট খাবার। আর এই যে হাতটা কালকে কেটে বসে আছি দেখো, কালকে সেই যে রাত্রিবেলা হাতটা কেটেছে, একটা আলু কাটতে গিয়ে হাতের ওপর চাকুটা বসে গেছিল। তখনই বর সাথে সাথে ওষুধ লাগিয়ে দিয়ে এই ব্যান্ডেডটা লাগিয়ে দিয়েছে। আজকে একবারে খুলে নিজেও দেখবো, তোমাদেরও দেখাবো ঠিক কতটুকু কেটেছিল। তারপর কেটে নিজেই দেখি একটু ভয় পেয়ে গেলাম, বেশ অনেকটাই গর্ত হয়ে, তখন অবশ্য গর্ত হয়ে ঢুকে গেছিলো হাতের মধ্যে চাকুটা। এখন দেখছি অনেকটাই কেটে গেছে। যাই দেখি এটা কি করা যায়।